আমি মালিক সমিতির সেক্রেটারি বসুন্ধরা শপিং। তো আমি ব্যবসায়ীদের কল্যাণে, কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা আমাদের কল্যাণে, আমিও তো আমরা শুধু বসুন্ধরা, আমার পরিবারের জন্য তো আমি কিনি। ইনি সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে। হ্যাঁ, আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে, নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে। তো এটা নকল হইতে পারে, আসল হইতে পারে। মেমো ছাড়া তো ব্যবসা হবে না। মেমো ছাড়া কি ওটা কি সেবা মেড, এটা কি শ্যাম্পু, ওটা বের করেন তো। ওটা এটা কোথা থেকে আনছেন? এটা এখান থেকে কিনতে হয় স্যার, এটা দেয়া যায়। এটা ইম্পোর্টার আছে? না, আমার অনেক মালের ইম্পোর্টার আছে, অনেক মাল নাই। আমি শিকার গেলাম না। কেন ইম্পোর্টার ছাড়া এটা কোথা থেকে আসে? লাখ বলে লাকেশ পার্টিরা দেয়, এটা বলে। আপনি কোথা থেকে নিছেন? আমার ওরকমই দেয়া যায়, কিছু মানুষ দেয়া যায়। গুলশান দাম হয় কিনা? ওটা না, লাকেশ পার্টি কেউ দিয়ে যায় আপনাকে? দুই একটা করে নিয়ে আসে যারা। চকবাজার থেকে আনেন? না, এটা চকবাজার না, চকবাজারটা আনি কিছু অন্য প্রোডাক্ট, এই যে এইসব প্রোডাক্ট আনতে হয় না। তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, ঠিক আছে? এটা কি কোন, এটা আসল না নকল আপনি বুঝতে পারেন? স্যার ওরকম ভাবে দেখছিলাম, আমরা বুঝতে পারবো বা জানেন না আসল বা নকল আপনি শিওর না? না, ওইভাবে আমরা। এবং দামটা আপনি নির্ধারণ করেন? এটা হলো আমাদের কিনে আনিছে, ওই হিসাবে নির্ধারণ করে। এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এর ক্রয় মূল্য ছিল 850 টাকা। দেখি এটা কোথা থেকে এক এক জায়গাতে কিনবে স্যার। এটার ক্রয়ের 1200 টাকা আমার কাছে নাই। এখন আপনারা যেটা করবেন এটা আমার কাছে নাই বাবা। তো এটা কি অপরাধ না? আমি অপরাধ স্বীকার গেলাম, এটা আমার কাছে নাই। এটা আমার কাছে নাই, আমি এটা স্বীকার গেলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে। সমস্যা স্যার, সব আমদানি করে পাই নাই আমি আবার দোকানটা নিছি ডিসেম্বরে। এখন অনেক মাল কিনে নিতে এটা নকল কি আসল আমরা তো জানি না। এটা আমিও জানি না স্যার, কারণ যারা নকল আনে তারা একমাত্র বলতে পারে। তাহলে আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয়, কসমেটিক, এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। প্রাইস ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কত। একটা দেখান তো, এটা দেখান। এই যে এখানে দেওয়া আছে 1800। দেন না, একটা প্রোডাক্ট আপনি যেভাবে কাজ করেন এটা দেখান। এই যে বাবু একটা প্রোডাক্টে বসানো, দেন আমি নরমালি দেখাইলাম, এটাই দিলাম। এভাবে বসাই দেন। তাহলে ওর দাম কত হলো? 1850 হলো। 1850 হয়ে গেল। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন। এটা এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না। সমস্যা হলো এই জায়গাটা, প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এখন এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপরাধ ভুল। এটা আমাদের ভুল। এটা শুধু এটা ভুল না, আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল। আমার এটা মাথা এটা মাইনেই নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, এটা বডি শপের। বডি শপের কি এটা? এটা হলো যে টিকটি অয়েলটা। হ্যাঁ, টিকটি অয়েলটা। টি অয়েল, এটার দাম 1550। এটা এই যে এটাকে আপনি লাগিয়েছেন? কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বেশি, ওরা বাইরে দিবে না। ওরা বাইরে আমাদের দিবে না। হ্যাঁ, নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে আনছেন? এটা ওই যে বাইরে টানে মানুষজন, লাকেশ বাড়িতে ওরা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি। আপনার কাছে আপনি ইম্পোর্টারের আছে, কাগজ আছে না? আপনার ইনভয়েস কোনটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের ইনভয়েস আছে না? মেমোটা এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়। আমি বললে আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার তো যেগুলা লাগে যায় সেগুলা মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে আনেন তারা মেমো দেয়। আমাকে কয়েকটা মেমো দেখান। মানে কি আপনার দোকানে নেই? দোকানে কাগজপত্র রাখার জায়গা না, তো এই জন্য আমরা বাসায় নিয়ে যাই। দাম নির্ধারণ করছেন, মালামাল সব বাসা রাখবেন, এখানে রাখার দরকার কি? কেন এগুলো তো আপনাদের এর আগে বলা হয়েছে। না, এটা কিছুই না, এটা চায়না প্রোডাক্ট। এটা কোথা থেকে? এটা চায়না প্রোডাক্ট। কি আনছে চায়না থেকে? এটা চায়নাতে अवेलेबल। এটা পার্লার চায়। কে আনছে? এটা চকবাজার থেকে আনছে। আপনার চকবাজার থেকে আনছে? হ্যাঁ, এটা তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কি? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। আচ্ছা, এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, এটা কোনোটাই নেই। আমি দোকান থেকে এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন? হ্যাঁ, এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখেন না, আমি মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা ক্রয়ের রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, এটা কি কোরিয়ান লেখা? এই নিচে নিচে এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান। এটা কি কোরিয়ান? কি এটা? এটা সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার করে। ফেসের সিরাম। জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। এটা আপনি নির্ধারণ করছেন? জি। এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না, ইম্পোর্টার নেই। আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান? জি। কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে,
রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্যা আছে। রাহাত, অনন্য এগুলার কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট ভিতরে এনে দিতে পারবো। কেন এটা দোকানে রাখবেন? দোকানে আসলে মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে যায়, মাথায় আনতে গেলে আমি আবার মেমো রাখার জায়গা হয় না, এই জন্য বাসায় মেমো রাখেন, এখানে পয়সা এখানে স্যার আগে মাল রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না। এখন আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার। সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইম্পোর্টার আছে, এডি চায়নারই প্রোডাক্ট স্যার। কারণ এডি হলো অনলাইন প্রোডাক্ট, শ্যাম্পু এডি অনলাইনে বেশি করে না, এটা কন্ডিশনার। কন্ডিশনার অনলাইনে বেশি করে তো, তাই ওরা এসে চায় এইভাবে। এটা কি কোরিয়ান না চায়না? এডি চায়না, এডি চায়না। চায়না, এটার দাম 1550। এডি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে, এরকম কি আছে? তো আসলে এরকম কিছু নাই। না, এগুলো নাই। মানে খুব বেশি দামি দামি কোম্পানি দিয়ে দেয়, এটা কোম্পানির আছে। ওটা নিয়ে আমার কথা নাই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চক বাজার থেকে ক্যাশ মেমোতে ঠিকানা, নাম ঠিকানা দেয় না বললেন? অনেক দোকানে দেয় না, অনেক আবার দেয়। কারণ কি? ওরাই জানে। অনেকে করে কি লম্বা মেমো থাকে, আমি অল্প মাল আনলে করে কি ওই নিচের সিরা দিয়ে দেয়। হ্যাঁ, নাকি দেয় না, কারণটা কি? অনেকে নাম ছাড়া থাকে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না যে নাম ছাড়া দিচ্ছেন কেন? আচ্ছা, টিআরএ কার্ডিন যেটা লেখা আছে, এটা প্যারিস, এটা প্যারিস থেকে আসে? এটা আসলে ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয়। এটা সবগুলা ইম্পোর্টার আছে এটা? এটার বাংলাদেশ ইম্পোর্টার এইটা আছে। হ্যাঁ, যেরকম কালার কসমেটিক এরা যেটি আছে ইম্পোর্টার স্যার, ওডি ওরা দেয়, বুঝতে পারছেন? আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না, আর সব আনতে পারি না। ইম্পোর্টার যেগুলো আছে, ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে, এগুলো নিয়ে তো আমাদের কিন্তু কথা সব নেই। মাল আমরা ইম্পোর্টারতে পাইও না এখন স্যার। আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরার থেকে আসে, জি। তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। জি দামি নামি দামি ব্র্যান্ড গুলো কিন্তু নকল হচ্ছে। জি স্যার। ঠিক আছে, তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কিছুটা বুঝতে পারে, আবার কিছুটা বোঝা যায়। আপনি কিভাবে বুঝেন? এই যে বুঝেন, তাহলে বুঝে সেটা কিনেন না কেন? না বুঝে শুনে আপনি নিয়ে যারা আসেন। অনেকটা আছে, যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ, ওটা তো আমরা অনেকদিন ধরে ব্যবসা করি, বুঝতে পারি যে আসলে এই প্রোডাক্টটা মানে নিশ্চয়ই খারাপ। ওটা যতটা চেষ্টা করি আনি না। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়। ঠিক আছে, ওটা অ্যানালাইসিস করে ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে, ওটা একটা টেস্টিং আছে। ইম্পোর্টার যেগুলো ইম্পোর্টার না, এগুলো অনিশ্চিত, এগুলা নকলও হইতে পারে, এগুলা আসল হইতে পারে। আর যেগুলা লাগেজে আসে, এগুলো তো আসল হইতে পারে, আর না হইতে পারে। আর আপনি কখনো তো দাম প্রাইস গান দিয়ে দাম স্টিকার বসাতে পারতেন না। এই যে 2550, 1550, এটা আমার অপরাধ, এটা অপরাধ। এটা আমাকে কিন্তু কাস্টমারের রেট চায়, তো এই জন্য সমস্যা। এটা বন্ধ করেন, এটা করা যাবে না। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা করা হবে। এটি সতর্কতামূলক ভাবে স্যার সাথে কথা বলেন, সেক্রেটারি সাহেব। তো আপনি মার্কেটে তো পুরোটাই অনিয়ম রমজানে। আমি আপনার এই কাজকে অ্যাপ্রিসিয়েট করি। আমরাও তো ভোক্তা, আমরাও তো খাই, এই আমরা যে কিনি। আমি আপনাকে না, আমি একটা মিনিট আমি আপনাকে এটা